শীতকালের কলকাতার কথা ভাবলেই অন্যান্য জিনিসের সাথে সাথে মাথায় চলে আসে শীতের কলকাতায় পার্ক স্ট্রিটে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। ক্রিসমাসের ইভিনিংয়ে চলো পুরো পার্ক স্ট্রিট ঘুরে দেখি। চন্দননগর থেকে আনা দুর্দান্ত আলোর রোশনাইতে পুরো পার্ক স্ট্রিট সেজে উঠেছে। গাড়ি চলেছে পার্ক স্ট্রিটের মধ্যমণি দ্য পার্ক হোটেলের সামনে দিয়ে। এখানেই রয়েছে বিখ্যাত রেস্টুরেন্ট যেখানে উষা উত্তুপ গান গাইতেন, দ্য ড্রিঙ্কাস। রয়েছে বেশ জনপ্রিয় একটি ডিস্কোথেক, তন্ত্রা। এছাড়াও পার্ক স্ট্রিটে বেশ কয়েকটি ক্লাব পাব রয়েছে যেগুলোর হদিশ অবশ্য আমি রাখিনি। আমার কাছে পার্ক স্ট্রিট মানে হলো কতগুলি দারুণ দারুণ রেস্টুরেন্টের ঠিকানা, যেখানে মনের আনন্দে এনজয় করা যায় ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার দাবার। ক্রিসমাস এবং নিউ ইয়ার ভাইবসের সাথে সাথে দুর্দান্ত আলোর রোশনাই এবং অসাধারণ খাবার দাবার এনজয় করতে প্রচুর মানুষজন পার্ক স্ট্রিট বা মাদার টেরেসা সরণিতে আসেন। 22শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এখানে চলে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, যেখানে সকালবেলা কলকাতার বিভিন্ন নামি দামি স্কুল থেকে ক্রিসমাস প্যারেড চলে, আর সন্ধ্যে থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, যাতে থাকে বিভিন্ন রকম স্ট্রিট ফুডসও। বাড়ি থেকে রান্না করে আনা খাবার দাবার নিয়ে এখানের ফুটপাতগুলোতে বসে বিভিন্ন খাবার দাবারের স্টল। রেস্টুরেন্টে লম্বা লাইনে না দাঁড়িয়ে এই স্ট্রিট ফুডগুলো দিব্যি এনজয় করা যায়। পার্ক স্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যালের মধ্যমণি হলো পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ক্রসিংয়ে থাকা অ্যালেন পার্ক। অ্যালেন পার্কে ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন আলোকসজ্জা তো থাকেই, তার সাথে চলে লাইভ মিউজিক পারফরমেন্স। প্রসঙ্গত বলে রাখি, 24 এবং 25শে ডিসেম্বর এই পার্কে বন্ধ রাখা হয়। ইন্ডিয়ার বড় বড় ক্রিসমাস কার্নিভালগুলোর মধ্যে কলকাতার পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালের নাম অন্যতম। এটি হচ্ছে পার্ক স্ট্রিটে ঢোকার মুখে জওহরলাল নেহেরু রোডের ওপরে থাকা ওভারব্রিজ, যেটিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমাদের গাড়ি পার্ক স্ট্রিট থেকে ছুটে চলল বউ ব্যারাকের দিকে। সেন্ট্রাল কলকাতা সেন্ট্রাল এভিনিউ বা চিত্তরঞ্জন এভিনিউতে বউবাজার পুলিশ স্টেশন এবং হেয়ার স্ট্রিটের মাঝখানে একটি সরু গলির নামই হলো বউ ব্যারাক। এখানে ক্রিসমাস সেলিব্রেশন একটা আলাদাই মাত্রা পায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের থাকার জন্য 3 তলা 6টি বড় বড় বিল্ডিং নিয়ে তৈরি করা হয়েছিল বউ ব্যারাক। সৈন্যরা চলে গেলে এই বিল্ডিংগুলো অ্যাংলো ইন্ডিয়ানদের হাতে হস্তান্তরিত হয়। তাই আজও এখানে বসবাসকারী 132টি ফ্যামিলির মধ্যে 80% হলো অ্যাংলো ইন্ডিয়ান। প্রত্যেক বছর ক্রিসমাসের সময় এই অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিগুলো নিজের বাড়ির সামনে ছোট ছোট ফুড স্টল দেন, তাতে ঘরে তৈরি খাবার দাবার এনারা বিক্রি করেন এবং এটাই বউ ব্যারাক্সের মূল আকর্ষণ। খাবার দাবারের মধ্যে এখানে পাওয়া যাচ্ছিল মোমোজ, ওয়ান্টন, হোমমেড কেকস, পর্কের বিভিন্ন আয়োজন এবং টুন্ডে কাবাব। এখানে তৈরি হচ্ছে টুন্ডে কাবাব, এটা কিন্তু খেতে দারুণ ছিল। প্রচুর স্ট্রিট ফুড এনজয় করার পর তোমরা এখান থেকে নিতে পারো এখানকার অন্যতম আকর্ষণ হোমমেড ওয়াইন। বছরের ঠিক এই সময়টাতে এই অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলো তাদের বাড়িতে তৈরি করেন বিভিন্ন ফ্লেভারের ওয়াইন, যার মধ্যে জিঞ্জার ওয়াইনটা আমার খুব ভালো লেগেছিল খেতে। এছাড়াও এখানে ছিল লাইভ ডিজে, প্রচুর মানুষজন নাচানাচি করে এনজয় করছিলেন। 25শে ডিসেম্বর আমার সাথে পার্ক স্ট্রিটের ঝলমলে আলো দেখতে এবং বউ ব্যারাক বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে। এখন তবে আসি, বাই।